আসলো চুক্তির জের ধরে ১৯৪৮ সালে ১৪ মে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। দেশটির ৮০ বছর পূর্ণ হতে আর মাত্র ৩ বছর বাকি আছে। দেশটি ৮০ দশকের যত কাছাকাছি যাচ্ছে ততই অষ্টম দশকের অভিশাপ বাক্যটি ডালপালা মেলছে। হামাসের সঙ্গে যুদ্ধের পর থেকে শুধুমাত্র ফিলিস্তিনিদের মুখেই নয়, ইসরায়েলি নেতাদের মুখেও এখন বাক্যটি বারবার উঠে আসছে। অষ্টম দশকের অভিশাপ এর হিসেবে ২০২৮ সালের ৮০ বছর পূর্ণ করবে ইসরায়েল। তার মানে হাতে আছে আর মাত্র ৩টি বছর। ৪ কিংবা ৩ বছর পরই হয়তো বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা। অষ্টম দশকের অভিশাপ হচ্ছে ইসরায়েলিদের এমন একটি বিশ্বাস, যে বিশ্বাস বলে কোনো ইহুদি রাষ্ট্রের আয়ুষ্কাল ৮০ বছরের বেশি হবে না। এই বিশ্বাস তারা কোথায় থেকে পেয়েছেন? ইহুদিরা এই বিশ্বাস পেয়েছেন তালমুদ থেকে। তালমুদ হচ্ছে ইহুদিদের একটি ধর্মীয় ন্যায়শাস্ত্র। এটি প্রাচীন ইহুদি পণ্ডিতেরা লিখেছিলেন। শাস্ত্রটিতে ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয়, পালনীয় ও পরিত্যাজ্য বিষয়গুলোকে বাতলে দেওয়া হয়েছে। তবে এটি কোনোভাবেই ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত নয়। তালমুদে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রই ৮ দশকের বেশি টিকবে না। নিজেদের জাতিগত অন্তর্কোন্দলের কারণে রাষ্ট্রটি ভেঙে যাবে। এ বিষয়ে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম এলবিসি নিউজ বলেছে, অষ্টম দশকের অভিশাপ নতুন কিছু নয়। আজ থেকে ২৪ বছর আগে হামাস আন্দোলনের প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিন এই শব্দটি ব্যবহার করেছিলেন। এ বিষয়ে বিশ্লেষকরা কি বলছেন? অষ্টম দশকের অভিশাপ নিয়ে এখনই সে মৃত্যু ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন অনেক বিশ্লেষকরা। তারা বলছেন, গাজার উপর যেভাবে মরিয়া হয়ে বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েল, যেভাবে ফিলিস্তিনি মুসলিমদের নিশ্চিহ্ন করতে উন্মাদের মতো আচরণ করছেন নেতানিয়াহু, তাতে বুঝতে অসুবিধা হয় না যে ইহুদিরা ভেতর ভেতর অস্তিত্ব সংকটে ভুগছে। তাই শেষবার মতো মরণ কামড় দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। গত বছর ইসরায়েলের ইয়েদিয়াত আহরোনট পত্রিকায় এক নিবন্ধে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ রাবাক লিখেছেন, ইসরায়েল সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এটি কার্স অফ 80 ডিকেডস তথা অষ্টম শতকের অভিশাপকেই মনে করিয়ে দেয়। এদিকে চলতি মেয়াদে প্রধানমন্ত্রিত্ব নেয়ার আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে ৮ দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা কেবল তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে। এর আগে প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, একমাত্র তার সরকারই অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে। ইতিহাস থেকে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে ২০০০ বছরে ছোট বড় অনেক ইহুদি রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তবে কিং ডেভিডের রাজত্ব আর হাসমনিয়ার রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টেকেনি। কিং ডেভিডের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্বাব্দ ১০৫০ থেকে ৯৩০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, আর হাসমনিয়ার রাজত্ব ছিল খ্রিস্টপূর্ব ১৪০ থেকে খ্রিস্টপূর্ব ৬৭ পর্যন্ত। তবে কিং ডেভিডের রাজত্ব ও হাসমনিয়ার রাজত্ব ৮০ বছরের বেশি টিকে থাকলেও রাজ্য দুটিতে ভাঙনের সুর বেজে উঠেছিল ঠিক ৮০ বছরের মাথায়। তারপর ধীরে ধীরে রাজ্য দুটি ধ্বংস হয়ে গেছে।